নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও। আজকে এই দেখেন, এই যে ফুলকপির ডাটা, যে ফুলকপির ডাটাগুলো আমরা ফেলে দিই, তো আজকে আমি এটা দিয়েই তৈরি করব সবজি। তো কী করে তৈরি করি সেটা দেখবেন। কি ফেলনা জিনিস দিয়েও যে জিনিসটা আমরা ফেলে দিই সেটাও রান্না করে সুন্দর করে খাওয়া যায়। তো আমি এটা কেটে নিয়েছি, এর সঙ্গে একটুখানি মূলো দিয়েছি, আর এদিকে আলু রয়েছে। আলুটা কেটে দেবো আর কুকারে হালকা সিটি লাগিয়ে নেব। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। তো আমি এরকম লম্বা লম্বা করে কেটে দেবো, লম্বা লম্বা করে কেটে দেবো, আর একটু কুকারে একটু ভাপ দিয়ে নেব। এটা আমার কাটা হয়ে গেছে, আমি এবার সিদ্ধ বসিয়ে দেবো। আমি এটাতে জল দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দিয়েছি। এখন বসিয়ে দেবো। এটাতে আমি ডাল বানিয়েছি, তো সেই কুকারটাতেই আমি এটা বসিয়ে দিলাম। আমি এই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর এই 2 কোয়া রসুন, এটা আমি বেটে নেব। এটা বেটে নেব। আর এইদিকে আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এই সর্ষেটা সুন্দর করে বেটে নেব। আর এটাতে বন্ধুরা আর কোনো মশলা হবে না, এই সবজিটাতে শুধু এই সর্ষে বাটা, এই যা দিলাম এই সর্ষে বাটার ভিতরে, ব্যাস এটাই। তাছাড়া আর কোনো মশলা পড়বে না, শুধু নুন হলুদ পড়বে সবজিটাতে, ব্যাস। আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি এবার সবজিটা বসাবো। আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এই ঝুড়িতে জলটা ঝরিয়ে নেবো। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমাদের আজকে রাত্রের ডিনারে 5 মিশালি ডাল, ভাত আর এই চচ্চড়ি। এই দেখেন, ডাটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু কুকারে, কেন কি ডাটাগুলো না কড়াইতে জলদি সিদ্ধ হয় না, একটুখানি ভাপ দিয়ে নিলে পরে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর গলেও যায় ভালো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেবো, আর এদিকে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। दूध उधर पीछे उस रूम में है, देखो अलमारी का साइड से होगा शायद से। তো বন্ধুরা, আমি এবার যে সর্ষে আর এটা বেটে রেখেছি এটা দিয়ে দেবো। এটা তেলের উপরেই দেবো। আমি তেলের উপরে দিয়ে আমি এই ডাটাগুলো ঢেলে দেবো। কেন কি এটা ঝোলের উপরে কেন দিলাম না, রসুন রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, তো আর তেলের উপরে একটু ভেজে নিলে পরে বেশি টেস্টি লাগে। রান্না জানলে পরে জানেন তো, যে জিনিসটা ফেলে দেয় অনেকে, সেই জিনিসটা দিয়েও কিন্তু সবজি বানিয়ে খাওয়া যায়। আর এই যে এটা না খুবই টেস্টি লাগে, এটা গরম গরম ভাতের সঙ্গে না খুব ভালো লাগে। এটাতে আমি আর কোনো লঙ্কা গুঁড়ি বা কোনো মশলা ইউজ করবো না, শুধু এই নুন হলুদটা দিয়ে দিলাম। আর এটাতে হালকা একটু ভালো করে কষানো হয়ে গেলে হালকা একটু জল দিয়ে দেবো। এটা ভাজা হোক ভালো করে। আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার বন্ধুরা ভালো করে ফুটতে দেবো। বন্ধুরা, আমার সবজিটা হয়ে আসছে, আমি এই যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। এই যে ডাটাটা দিলাম না, এর ভিতরে আপনারা
যে ডাঁটাটা দিলাম এই ডাঁটাটার ভিতরে আপনারা মূলো, সিম, বেগুন এগুলোও দিতে পারেন। যত সবজি দেবেন ততই বেশি আরও টেস্টি হবে। আর এই কপির ডাঁটাটা বন্ধুরা শুধু ডাঁটাও যদি চচ্চড়ি করেন তাও কিন্তু খেতে খুব টেস্টি হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, কপির ডাঁটাকেও ফেলবেন না। তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, যারা কপির ডাঁটাগুলো ফেলে দেন তারা ফেলবেন না, এরকম একটু কষ্ট করে বানিয়ে খাবেন, খুবই টেস্টি লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।